হাদিসে বর্ণিত এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রয়েছে যেটি ঘটবে হিন্দু স্থানে। প্রশ্ন হলো, সেই যুদ্ধ কবে এবং আমরা কি সেই যুদ্ধ নিজের চোখে দেখতে যাচ্ছি? হাদিসের আলোকে হিন্দুস্তানের যুদ্ধ কেবল এক আঞ্চলিক লড়াই নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ। হাদিসে ইঙ্গিত রয়েছে পাকিস্তানের পতন হবে ভারতের হাতে, এরপর ভারতের পতন ঘটাবে চীনের মাধ্যমে, আর সেই সময়ে বিশ্বের ৩০০ কোটি মানুষ মৃত্যুর মুখে পড়বে। হাদিসের আরেকটি বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিন্ধু ধ্বংস হবে হিন্দুস্তানের দ্বারা, তারপর হিন্দুস্তান ধ্বংস হবে তিব্বতের হাতে, আর এই তীব্র সংঘাত শুরু হবে এক মহাযুদ্ধের মাধ্যমে, যা মাত্র ৫ থেকে ১১ মাস স্থায়ী হবে। হাদিসে বলা হয়েছে, এই যুদ্ধের আগেই মক্কা মদিনায় ক্ষুধায় খাববে, মিশর শুকিয়ে যাবে, বসরা ডুবে যাবে, তুরস্ক ইরান কুর্দিস্তান বিধ্বস্ত হবে। আর এই সংকেতগুলো ইতিমধ্যেই দুনিয়ার কোণে কোণে দেখা যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা এখনো এই ভবিষ্যৎবাণী নিয়ে না জেনে না বুঝে শুধু জল্পনা কল্পনায় সময় কাটাই। কেউ কেউ তো ফেসবুকে একটা পোস্ট দেখেই মাহদী আলাইহিস সালাম আসছেন বলে ঘোষণা করে দেন। এই যুদ্ধ আমাদের জীবনদশায় হবে কিনা তা নিশ্চিত না, তবে যুদ্ধের আগে যেসব আলামত আছে তার অনেকগুলো এখন ঘটছে। সময় এসেছে মুসলিম উম্মাহ জাগরণের। আসুন ভবিষ্যতের ভয়াবহতা আগের অন্তত জেনে নিই কি বলা আছে আমাদের নবীর মুখে, আর কি বলছে সময়ের সংকেত। কারণ এই যুদ্ধ হিন্দু স্থানের না, এই যুদ্ধ আমাদের অস্তিত্বের প্রশ্ন।